নানা রহস্যে ঘেরা এই হত্যাকাণ্ডের 15 দিনের মাথায় এসে চমকে দেওয়ার মতো তথ্য আসলো সবার সামনে। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কের ভেতরে পাওয়া গেছে টুকরো টুকরো লাশের খণ্ড। বলা হচ্ছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল এবং সেই লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটারই হয়তো অংশ হতে পারে। কিন্তু দর্শক, আপনাদের শুরুতেই নিয়ে যেতে চাই যেদিন কিনা অর্থাৎ 13ই মে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে গোয়েন্দা পুলিশ বা ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে। সেদিনের পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে 3 জন এবং কলকাতায় 1 জনকে গ্রেপ্তার করা হয়। কলকাতায় যাকে গ্রেপ্তার করা হয় তাকে বলা হচ্ছে জিহাদ হাওলাদার। সেই কিনা পুরো বডিটি টুকরো টুকরো করেছে, অর্থাৎ হাড় থেকে মাংসগুলো আলাদা করে চামড়াও আলাদা করে ফেলেছে। এরপর তার অন্য সহযোগীরা মিলে সেই দেহের বিভিন্ন অংশ সুটকেসে ভরে পলিথিনে মুড়িয়ে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে এসছে। সেই লাশ কোথায় সেটির সন্ধানেই কলকাতা পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের কাছে এই আসামিরা রিমান্ডে আছে, অর্থাৎ বাংলাদেশে 3 জন, আমানুল্লাহ ভূঁইয়া ওরফে শিমুল ভূঁইয়া, এমনকি তানভীর এবং সেলেস্তি রহমান, এই 3 জনের দেওয়া তথ্যের ভিত্তিতেই ঢাকার গোয়েন্দা পুলিশ কলকাতা পুলিশকে অনেক কিছু জানিয়েছে। এমনকি কলকাতা পুলিশের হাতে যে জিহাদকে গ্রেফতার করা হয়েছে সেই জিহাদও রিমান্ডে তাদের সব নাকি জানিয়ে দিয়েছে। এবং সেই জিহাদকেই বলা হচ্ছে ভয়ঙ্কর কসাই জিহাদ, কারণ সে ঠান্ডা মাথায় পুরো দেহকে টুকরো টুকরো করে আলাদা করেছে। বলা হচ্ছে সেটা কিমা বানিয়েছে। তাহলে সেই জিহাদ কি তথ্য দিয়েছে? সেই জিহাদের তথ্য অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন জায়গায় কলকাতার খাল বিল বিভিন্ন নালা চষে বেড়াচ্ছেন। দুদেশের গোয়েন্দাদের কাছে দেয়া তথ্য এবং সব সমন্বয় করে যে তথ্য এক জায়গায় করা হয়েছে, সেখানে অন্তত একটি বিষয় স্পষ্ট, সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটেই, অর্থাৎ ওই বিলাসবহুল ফ্ল্যাটেই আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। এমনকি সেই হত্যার পর সেই গার্ডেনের বাথরুমে নিয়েই তার লাশকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। ঢাকায় আটক যে 3 জন, আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া বিস্তারিত নাকি বলেছেন গোয়েন্দাদের কাছে। তাহলে কলকাতা পুলিশের মাথায় কেন এলো না যে শুরুতেই সেপটিক ট্যাঙ্কের কথা? অথবা যে লাশ বাথরুমে টুকরো টুকরো করা হয়েছে, বাথরুম পরিষ্কার করা হয়েছে, সেখানে কেন আলামত খোঁজার জন্য প্রথমেই তারা চেষ্টা করলো না? সেই খাল বিল নদী নালা এমনকি বিভিন্ন ঝোপ জঙ্গলে সেই কসাই জিহাদকে নিয়ে রীতিমতো মহড়া দিয়েছে দুদেশের পুলিশ। তাহলে সবার মনে এখন প্রশ্ন আছে, ঢাকার গোয়েন্দা প্রধান হারুন শুরুতেই যে অনুরোধটি করেছিলেন কলকাতা গোয়েন্দা পুলিশ শুরুতেই কেন সেটা মাথায় আনেনি? তারপরেও সেই বিষয়টি কেন আমলে নেওয়া হলো না? তাহলে কলকাতার পুলিশের মাথায় কি সেটি ছিল না? বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা বিইউর 56 নাম্বার যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করেই কিন্তু আমরা সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই বিল্ডিংয়ের কারা প্লাম্বারের কাজ করে এবং কারা এই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি ট্যাঙ্কটা একটু দেখার দরকার আছে। সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে। সেই লাশের সন্ধান প্রথমেই কেন কলকাতার পুলিশ সেই সুয়ারেজের সন্ধান করলো না? এমনকি 2 সপ্তাহ বিভিন্ন জায়গায় ঘুরে সেই লাশের সন্ধানে তারা নানাভাবে সময় নষ্ট করলো। এতে কি অন্য কোনো কারণ আছে, নাকি রিমান্ডে থাকা আসামিরা তাদেরকে ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন এতদিন? তারা যদি বিভ্রান্ত করেও থাকে তাহলে শুরুতেই কমন প্রশ্ন বা কমন সন্দেহ তো দুদেশের গোয়েন্দাদের মাথায় আসার কথা। যেখানে টুকরো টুকরো করা হয়েছে সেখানে লাশগুলো পানিতে ধুয়ে ফেলা হয়েছে, রক্ত ধুয়ে ফেলা হয়েছে, অন্যান্য আলামত। তাহলে ব্লিচিং পাউডার দিয়ে সেটার আলামত নষ্ট বা গন্ধ যেন না ছড়ায় সেটারও চেষ্টা করা হয়েছে। এই তথ্য কিন্তু দুই দেশের গোয়েন্দাদের কাছেই ছিল। তাহলে তারা হন্য হয়ে চারিদিকে না খুঁজে সামান্য আলামতের জন্য শুরুতেই কেন সেপটিক ট্যাঙ্ক বা সুয়ারেজ লাইন পরীক্ষা নিরীক্ষা করলো না?
সেই প্রশ্নটি কিন্তু সামনেই আসছে। তাছাড়া মাংস আলাদা করার পর যে হাড়গুলো ট্রলির ব্যাগে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে, সেই তথ্যও কিন্তু গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডের আসামিরাই দিয়েছে। যে সুটকেসগুলো এই সিসি ক্যামেরায় আমরা দেখলাম সুটকেসগুলো ভরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সুটকেসগুলো কোথায়? এমনকি যেই ছুরি বা চাকু বা চাপাতি দিয়ে আলাদা করা হলো, সেই ধারালো অস্ত্রগুলো কোথায় ফেলেছে সেই বিষয়ে কি তারা তথ্য দেয়নি? তাহলে প্রশ্ন আসে, দুই দেশের গোয়েন্দা পুলিশ এত অভিযানের পর শেষ পর্যন্ত 15 দিনের পর এসে সেই সেপটিক ট্যাঙ্কে কেন নামলো এবং সেখান থেকে উদ্ধার করা হলো কয়েক কেজি অংশবিশেষ, অর্থাৎ যে কিমা আকারে চাপাতি দিয়ে কুচি কুচি করা হয়েছে সেটি পানিতে ফুলে এমন এক অবস্থা হয়েছে, সেটি এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেটি আনারুল আজিমের কিনা তার পরিবারের সদস্যদের সেখানে নিয়ে তার সাথে ডিএনএ টেস্ট, ডিএনএ প্রোফাইল মেলানোর পরেই বোঝা যাবে এটি সংসদ সদস্য আনারুল আজিম আনারের কিনা। শেষ পর্যন্ত যখন সঞ্জীবা গার্ডেনে এসে সেই লাশের টুকরো পাওয়া গেল, তাহলে অন্য কিছু কি সন্দেহ করার আছে? এমন সাধারণ প্রশ্ন তো শুরুতেই থাকার কথা। গোয়েন্দা পুলিশের সাধারণ মানুষের মনে যেহেতু আসছে, আমাদের মনেও যেহেতু আসছে, বিবির হারুনুর রশিদও শুরুতেই যেই অনুরোধটি করেছিলেন কলকাতার গোয়েন্দা পুলিশকে, কিন্তু তারা সেদিকে না গিয়ে কেন বিভিন্ন জায়গায় গিয়েছেন? তাহলে কি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সেটা এখন দেখার বিষয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।